হ্যালো বন্ধুরা, আমি বরফ দিয়ে স্নান করি কারণ আমি কালুয়া অ্যাস্তন হল এবং আমার শরীরে খুব চর্বি থাকায় আমার গানের মধ্যে খুব গরম লেগে যায়। ঠিক বলেছো। আমি হলাম হিপ্পোর বাচ্চা কারণ আমি জল ঢেলেও খেতে পাই না, সেই জন্য আমার মালটা আমাকে জল দিল, এখন আমি খাবো। ও খুব মজা লাগলো, বা মাল ভালো কাজ করছিস। এখন আমি উঠে যাবো, আমি হিপ্পোর বাচ্চা সেই জন্য। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश। এই যে বাড়া উঠে গেলাম, উঠে একটু বুকডন মারলাম, ওফ ওফ ওহ, তারপরে এই সব ব্যায়াম করলাম, ব্যায়াম করার পর আর কি বাল পরে নিলাম জুতা এবং গাড় ভিজিয়ে আমি এখান থেকে চলে আসলাম। গাড় ভিজিয়ে আবার ওখানে গাড় ভিজালাম কিন্তু এখানেও স্নান করলাম। স্নান করার পর আমার গানের কিছু চুল ছিল, ওগুলোকে উঠালাম। উঠানোর পরে এই কলার ছিলকাটাকে নিলাম এবং কলার না খেয়ে এই কলার ছিলকা দিয়ে আমি আমার গাঁড় পাকামো করলাম। তারপরে কি একটু মাল খেয়ে নিলাম, মাল খাওয়ার পর আমার গাঁড়ে একটু ঘুষে নিলাম এই তেলগুলো ঘুষার পর আমাকে চুতিয়ার মতো লাগছিলো, কিন্তু কিছু করার নাই। তবু আমি একটু মনে মনে ভাবলাম যে লিখি কিছু বাল ছাল, কিন্তু আমি কিছুই লিখতে পারছিলাম না। আমি বোকাচোদা, আমি হিপ্পোর বাচ্চা, সেই জন্য এখন আমি আবার এই বরফ ঢুকালাম এবং বরফে মুখ ঢুকে দিলাম, কারণ আমার মুখ থেকেও এখন গরম বেরোচ্ছে। এখন এক চুদির ভাই আসলো, চুদির ভাই এসে বললো চল একটু মারপিট করি, সেই জন্য এই চুদির ভাইয়ের সঙ্গে একটু করে মারপিট করলাম। মারপিট করার পর আর কি জলে আবার স্নান করতে গেলাম, কারণ আমি হিপ্পো চোদার বাচ্চা। তারপরে হিপ্পোর বাচ্চা হিসেবে আমি কলার সাথে মধু খেলাম, কারণ মধু খেলে নাকি মাল গাঢ় হয়ে যায়, সেই জন্য। তো এই বাঞ্চোদ আমাকে বলছিল যে খেতে হবে না, তবু আমি খেয়ে নিলাম। তারপর আর কি গাড় পাকামো হয়ে গেল। তারপরে আমি বসে গেলাম, বসে যাওয়ার পর কী করবো ভাবছিলাম। তারপরে ভাবলাম শুয়ে যায় একটু, তো মুখটা আমার বেশি চলে, গাড় পাকামো আমি বেশি করি, সেই জন্য আমি মুখটা বন্ধ করে নিলাম। বন্ধ করার পর আর কি পেঁয়াজের খোসা দিয়ে একটু পাটাকে কিবা করে দিলাম, মানে ফেটে গেছিলো তো গান ফাটার মতো, সেই জন্য। এই পেঁয়াজের খোসাগুলো তারপরে আমি পায়ের মধ্যে এইভাবে সাটিয়ে হানে বসে গেলাম, কারণ আমার পা খুব ফাটছে গান ফাটার মতো। তারপরে আমি শুয়ে গেলাম এবং শোয়ার নাটক করলাম 8:30-এ, আর এইভাবে লাইট নিভিয়ে দিলাম। নিবার পরে আমি চুদির ভাই আছি, তো চুদির ভাইয়ের মতো একটু করে উঠে গেলাম। উঠে যাওয়ার পর আবার পেঁয়াজের খোসাগুলো উঠিয়ে দিলাম। উঠে আনে আমি পেঁয়াজটাকে নষ্ট করে দিলাম, কারণ আমি গাঁড় পাকামো বেশি করতে পারি। অন্যান্য দেশে খেতে পাচ্ছি না, তাতে আমার গাঁড় মারা যায় না, সেই জন্য আমি এই শুজগুলো পরে নিলাম। তারপরে আমি আবার খুলে নিলাম। আমি তো হিপ্পোর বাচ্চা, সেই জন্য মুখ খুলতেই আমাকে খাবার চাই, সেই জন্য আমি খেয়ে भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड।